আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বা আপনি এটা বলতে পারেন আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, খামার করার আগে আপনাদের যে বিষয়গুলো জানা খুবই জরুরি। সবথেকে বড় কথা, খামার করার আগে আপনাকে অনেক বেসিক জিনিস আপনাকে জানতে হবে। খামার শুধু দিলে হবে না, খামারের পিছে আসলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। কঠোর থেকে কঠোর পরিশ্রম তো করতে হবে। শুধু খামার দিলেন যে 2-4টা গরু কিনলাম, খামার শুরু করলাম, গরুকে ঠিকমতো খাবার দিব, চলাফেরা করব, এই সেই শেষ। আসলে ভাই সব কিছু বিবেচনা করে দেখা গেছে খামারে প্রচুর পরিমাণ খরচ। আর প্রথম অবস্থায় আপনি যখন খামার দিতে যাবেন, আপনাকে অনেক বাধা বিপত্তি পার হয়ে খামার দিতে আসতে হবে। এক নম্বরে, খামার যখন আপনি দিবেন, খামারের গরু তো আপনাকে কিনতে হবে, ইনভেস্ট করতে হবে খামারে। এখন আপনি যে ইনভেস্টটা করবেন, এই ইনভেস্টটা করতে গেলে আপনাকে, যদি আপনি মনের মতো খামার করতে চান, যে আপনি ডেইরি ফার্মে আসবেন, ডেইরি সেক্টরে আসবেন, দুধ বিক্রি করবেন, নিজের পরিবার চালাবেন, নিজের খামার চালাবেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার কিন্তু একটা গরু কিনতে 2.5 লক্ষ টাকা প্লাস লাগবে, এবং সেই গরুটার দুধ আপনার 14-15 লিটার পাবেন। আপনি 15 লিটার পর্যন্ত দুধ পাবেন। তো এখন এই 15 লিটার দুধ দিয়ে আপনি কি করবেন? গরুকে খাওয়াবেন না নিজে চলবেন? এটা একটা আমরা প্রশ্ন করলাম আপনার কাছে। দ্বিতীয়ত, 2.5 লক্ষ টাকা কিন্তু বিশাল একটা বিগ অ্যামাউন্ট। এখন আরেকটা কথা, হুট করে কিন্তু অনেকেই কিন্তু 2.5 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবে না। মনে করেন আপনি ঢাকায় জব করতেছেন, জব ছেড়ে দিয়ে এসে ভাবতেছেন খামার করবেন, খামার করে বাসায় থাকবেন, বাসার দিকে মনে করেন যে কিছু একটা করার প্ল্যান করতেছেন, মনে করেন 2-4 লাখ টাকা জমাইছেন, ওইটা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন, এরকম একটা প্ল্যান করতেছেন। আসলে ভাই এটা যদি আপনি করেন, তাহলে কিন্তু একটা বিশাল একটা বোকামি করবেন, যে দুধ বিক্রি করে সংসার চালাবো, বাসায় থাকবো, এই সেই। আসলে তখন আপনি এটা বিপদে, মানে বিশাল বিপদে পড়বেন, এক নাম্বার কথা। দ্বিতীয়ত, যারা প্রবাসী আছেন, কিছুদিন পর বাসায় আসবেন, ভাবতেছেন যে এতগুলা টাকা আছে আমার, আমি খামার দিব, বাসায় এসে কিছু করে খাইতে হবে, খামার দিয়ে মানে বাসায় থাকার একটা প্ল্যান করতেছেন, যে বাড়িতেই আমি খামার দিয়ে চলবো আর কি, এটা দিয়ে আমার লাইফ সেটেল হয়ে যাবে, গরুর খামার দিলে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা। আপনি বিদেশ থেকে আসছেন, আপনার অনেক টাকা থাকতেই পারে, আপনি খামার দিতে পারেন হঠাৎ করে। আপনাদেরকে একটা কথা বলি, হঠাৎ করে এসে যে রাতারাতি বড় লোক হব, বা রাতারাতি আমি একটা বড় খামার দিব, ওখান থেকে আমার দুধ আসা শুরু হবে, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাবো, আমার বিদেশ থেকে ইনকাম করছি এতগুলো টাকা, ওই টাকা আমার টাকায় থাকবে, তাহলে কিন্তু একটা বিশাল বড় বোকামি করবেন বা ভুল করবেন। কারণ আপনি যখন দেশে আসবেন, দেশে এসে যে গরু কিনবেন, দেখা গেছে দালালের পাল্লায় পড়বেন, ভালো জিনিসটা তো কিনতে পারবেনই না। ওই 3 লাখ টাকা দিয়ে দালালে একটা গরু ধরায় দিবে, দুধ বলবে 20 লিটার 25 লিটার দুধ হয়, 3 লাখ টাকা নেবে আপনার কাছে। ওই রকম মনে করেন যে 4টা-5টা গাভী কিনবেন, তার মানে 15 লাখ টাকা শেষ, আপনার একদম ফিনিশ। ওই টাকা যে ওই যে 15 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনলেন, ওই গরুর পিছে সময় দিতে দিতে আপনার দেখবেন যে আরও 5 লাখ টাকা শেষ, মানে ট্রিটমেন্ট করতে। দেখা গেছে আপনার ওই শেষ বয়সে আবার মনে হবে যে আবার বিদেশ যাওয়াই লাগবে মনে হয়, এরকমও হতে পারে। এর জন্য আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি, আপনারা যারা ঢাকায় থাকেন বা যে কোনো ছোটো মোটো জব করতেছেন, ভাবতেছেন দেশে এসে এই যে গ্রামের বাসায় এসে একটা 2-4টা গরু পালে খাবেন, আমি শেষে বলবো কীভাবে পালবেন, সেটা শেষে বলতেছি। আমি আপনাদের বলতেছেন না আপনি গরু পালিয়েন না, গরু তো লাভ নেই, এটা বলতেছেন। আমি কীভাবে কী করতে হবে এটা বলতেছি। আপনি যে ঢাকা থেকে আসবেন, এসে যে ভাবতেছেন আমি বাসায় 2-4টা গরু পেলে খাবো, চলবো, এই সেই, এটা তো একদম বোকামি করবেন কখনোই। বাট আপনাদের কখনোই যেন এই চিন্তাটা মাথায় না আসে যে আপনি বাসায় এসে 3 লাখ টাকা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দিয়ে গরুর দুধের গাভী কিনবেন, বিদেশি গাভী কিনবেন, কিনে ওই দুধ বিক্রি করবেন, নিজে খাবেন, আবার খামার চালাবেন। এইরকম পরিকল্পনা জানি কোনো দিন মাথায় না আসে ভাই। যদি এইরকম প্ল্যান নিয়ে আসেন, তাহলে তো আপনার জমা জমি বিক্রি করা লাগবে, শেষ পর্যন্ত আবার শেষ বয়সে ঢাকায় যাওয়া লাগবে, না আবার শেষ বয়সে বিদেশ যাওয়া লাগবে। এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়। এভাবে করলে অনেক বড় একটা ভুল করবেন। যাই হোক, আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করি ভাই, যদি দেশে এসে থাকার ইচ্ছা হয়, গরু পালার ইচ্ছা হয়, তাহলে একটা কাজ করেন। আপনি ঢাকা জব করতেছেন, ভালো কথা, জব করেন। আপনার বাসায় যে আপনার ওয়াইফ আছে, আপনার যদি ছেলে থাকে, আর যদি বিবাহিত না হন, বাবা মা ভাই আছে, এদেরকে আপনি বলেন, এদেরকে বলেন না, আপনি এদেরকে গরু কিনে দেন, গরু বলতে বাছুর কিনে দেন।
আপনার যদি বিদেশি গরু পালার খুব ইচ্ছা থাকে যে আপনি ফ্রিজিয়ান গাভী পালবেন, সেখান থেকে দুধ নেবেন, একটা উন্নত জাতের একটা খামার আপনার হবে, তো সেক্ষেত্রে আমি বলি আপনি ভালো মানের বকনা সিলেক্ট করেন। বাজারে ভালো মানের বকনা কিনতে গেলে 80,000, 70,000, 90,000 অ্যাভেলেবল বকনা পাবেন আপনি। একদম হাই পার্সেন্টেজ বললে ভুল হবে, মোটামুটি পার্সেন্টেজের বকনা আপনি পাবেন যে গরুগুলো দুধ 15 লিটার প্লাস দিবে। তো এইরকম বকনা আপনি কিনেন 4টা। যদি মনে করেন বিগ সাইজের খামার দিবেন, মানে একটা বড় প্ল্যান আছে যে খামার রিলেটেড হয়ে দেশে থাকবেন, বাসায় থাকবেন, এরকম, তো আপনি 4টা বকনা কিনেন। আপনার শুধু কাজ হবে বকনা 4টাকে পালা, মানে ওটার পিছিয়ে ইনভেস্ট করা। সংসারের আপনার যে ছেলে মেয়ে, আপনার ওয়াইফ আসছে, এদের আনুষঙ্গিক খরচ দেওয়ার পরে আপনার মূল টার্গেট থাকবে খামারের গরু কয়টা পালা। এভাবে আপনি 2টা বছর 3টা বছর কষ্ট করবেন বাইরে, সেটা এখন আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন। যদি বিদেশে থাকেন সেটা পরে আসতেছে, দেশে যদি থাকেন কমসে কম 2 বছর গরুগুলো প্রেগনেন্ট হওয়া পর্যন্ত, মানে আপনার ওই বকনাগুলা প্রেগনেন্ট হয়ে যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে আপনি বাসায় আসেন, দেশে আসার পরে যদি আপনার কিছু অ্যাবিলিটি থাকে, যদি কিছু টাকা থাকে, আপনি একটা ছোট্ট মোটো বিজনেস স্টার্ট দেন। যদি পান বিড়ি সিগারেটের বিজনেস হয় সেটা করেন, দিন গেলে যেন 200 টাকা আসে, এরকম একটা বিজনেস স্টার্ট দেন, আপনার জন্য সংসার খরচটা চলে। এইরকম একটা যদি ব্যবসা আপনি দাঁড় করাইতে পারেন, আমি আপনাকে এক কলমে লিখে দিলাম, আপনি প্রতি মাসে দুধ বিক্রি করে মোটা অঙ্কের একটা টাকা রাখতে পারবেন। এক বছর শেষে 62টা পাবেন। আপনার মানে এক কথা আপনার পিছে মানে আপনার দিকে টাকার মতো কারো কোনো থাকবে না, আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। আপনি লিখে নেন আমার কথাটা। এইভাবে যদি কেউ খামার করে, ইনশাআল্লাহ সে জীবনে তাকে কখনো পিছিয়ে ফিরে থাকা লাগবে না। ওই যে আপনি যদি একটা কাজ করেন যে শুধু আসবেন, শুধু গরু পালবেন, মনে করেন যে গরুর সাথেই থাকবেন সারাদিন, আর কোনো কাজ কাম নাই, গরু দেখবেন, গরুর সাথে থাকবেন, গরুর টাকা দিয়ে নিজে খাবেন, গরু পালবেন, তাহলে আপনার দ্বারা খামার হবে না ভাই। এটা আপনি একদম মানে সাফ কথা বলে দিয়েছি, আপনি খামার করতে পারবেন না, আপনার লস খাওয়া লাগবে। ওই যে 2.5-3 লাখ টাকা দিয়ে খামার কিনবেন, গরুকেও ভালো গরু বেচে না ভাই। আমি যদি আমার খামার থেকে একটা গরু বিক্রি করি, যে গরুটার বয়স বেশি হয়ে গেছে, দুধ প্রোডাকশন নাই, বার্ডের সমস্যা আছে, ম্যাস্টাইটিস রোগ আছে, বীজ প্রজনন ক্ষমতা খারাপ, বীজ দিলে বীজ কনসেপ্ট করে না, বাচ্চা দেওয়ার আগে জরায়ু বের হয়ে আসে, ইত্যাদি অনেক সমস্যা। বীজ মানে এক কথায় আপনি গাভী গরুর প্রবলেম যদি জানেন, আপনি কখনোই খামার করতে চাবেন না। যদি একটা গরু একবার বীজ না রাখে, 4-5 বার যদি বীজ না রাখে, আপনার মনে হবে যে আমি খামারটা থেকে সব বাদ দিয়ে আবার যে কাজে ছিলাম ওই কাজে চলে যায়, এরকম আপনার মনে হবে। আসলে সব কিছু ভাই প্ল্যান এবং পরিকল্পনা অনুযায়ী করতে হবে। জীবনে বড় হতে গেলে অবশ্যই ছোট থেকে শুরু করেন, তুচ্ছ বিষয়গুলোকে মূল্যায়ন করেন, একসময় ভালো কিছু হয়ে যাবে। জীবনে কখনোই বড় দিকে তাকাবেন না যে অমুকের 50টা গরু আছে, অমুকের 20টা গরু আছে, ওরা কি একবারে হয়েছে নাকি, পিছনে খোঁজ নিয়ে দেখেন একটা থেকে শুরু করছে। এভাবে শুরু করেন, জীবনে একদম লোভ করবেন তো একদম আপনি গেছেন। যারা বিদেশে আছেন, প্রবাসী ভাই আছেন, আমি আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আপনারা জীবনে আমাদের দেশের জন্য অনেক কষ্ট করতেছেন, অনেক আপনাদের জন্য দোয়া রইল। যাই হোক, আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনার যদি খামার দেওয়ার কোনো স্বপ্ন থাকে, আপনি 1-1.5 বছর আগে বাসায় প্ল্যান করেন। বাসায় আসার 1-1.5 বছর আগে আপনি বাসাতে যে গরু পালবেন, যে লেভেলের গরু পালবেন, যদি দেশি পালেন, দেশি ভালো মানের গাভী সহ বাচ্চা কিনেন, উন্নত জাতের বাচ্চার যেমন সাহিওয়াল বাচ্চার আছে, এরকম গরু কিনে দেখবেন আপনি বাসায় এসে আপনার পরিপূর্ণ খামারে আপনি একদম প্রবেশ করবেন। আপনি যদি বিদেশি গরু দুধ প্রোডাকশনের গরু পালেন, তাহলে ভালো মানের ফ্রিজিয়ান গাভী বাছুর কিনেন, 3টা 4টা 5টা বাছুর কিনেন, ওগুলোকে ওরা বাড়িতে লালন পালন করতে বলেন। ওগুলো যখন প্রেগনেন্ট হয়ে যাবে, আপনি তখন বাসায় আসবেন, আপনার একটা ইনকাম সোর্স তৈরি হয়ে থাকবে। আপনাকে টাকার পিছে ছুটতে হবে না, আপনাকে ওই যে গরুর পিছে ছুটতে হবে না। আসার পর গরু কিনবেন, দালালের পাল্লায় পড়বেন, মনে করেন যে দালালও মনে করবে বিদেশ থেকে আসছে, তো সেই টাকা এর পিছে কীভাবে মারা দেওয়া যায়, এরকম একটা প্ল্যান করবে আর কি। এই জন্য অবশ্যই আপনি এই যে যারাই যে খান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা যেভাবে খামার করতে চাচ্ছেন, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, জীবনে একদম একবারে বড় হতে যাবেন না, ছোট থেকে শুরু করেন, 2-4টা দামুদ দিয়ে শুরু করেন, আপনার যেমন অ্যাবিলিটি সেভাবে শুরু করেন। খামারের পাশাপাশি বিজনেস না তো ছোটোখাটো জব, এটা থাকতে হবে। আপনার পরিবারের সংসারের খরচ চালানোর মতো টাকা থাকতে হবে। তাছাড়া আপনার কিন্তু সারা বছর একটা গাভী দুধ দেবেন, আপনি যে খামার করতে চাচ্ছেন কীভাবে, আপনার গরুতে এমনও হতে পারে যে 6 মাস ঠিক মতো দুধ দিতেছে, 6 মাস দুধ দেবে না, এরকমও হতে পারে। তখন আপনি কী করবেন? এই যে গ্যাপটা পূরণ করার জন্য আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু থাকতে হবে। আপনার একটা লক্ষ্য রাখতে হবে, আপনার খামারের টাকা দিয়ে আপনার টুকটাক সব কিছু মেকআপ হবে, বছর শেষে যে বাছুরটা পাবেন ওটা আপনার লাভ, ওইটা বিক্রি করে আপনি আপনার চাহিদা মিটাইতে পারবেন। এইভাবে আপনি যদি প্ল্যান পরিকল্পনা অনুযায়ী চলেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, এটা আমি আপনাকে বলে দিলাম। যাই হোক, যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা আমাদের অনেক দিন থেকে বাইরে জব করতেছেন, জব করতে করতে আর ভালো লাগতেছে না, দেশে এসে খামার করতে যাচ্ছেন, আমি মনে করি ভাই এইভাবে খামার শুরু করেন, জীবনে
ছোট জিনিসগুলোকে মূল্যায়ন করেন, ছোট্ট থেকে শুরু করেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। আপনাদের জন্য সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যাই হোক, আমি একটা ছোট মানুষ, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার চিত্রগুলো আমি তুলে ধরার জন্য ভিডিওটা করতেছি। আমার আসলে বাবা আজ থেকে 4 বছর আগে মারা যায়। আসলে যখন আমাদের খামার মূলত অনেক দিন আগ থেকেই, আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিছু মনে করেন না, মানে আমার ভিতরে আবেগ থেকে কথাগুলো চলে আসতেছে। আমি আসলে এগুলো ফেস করছি, ছোট্ট লাইফে অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শিখছি। আপনার যখন কোনো ইনকাম থাকবে না, আপনি যখন টাকা ইনকাম করতে পারবেন না, শুধু খামারের ওপর রিলেটেড থাকবেন, আপনার খামারে ধরেন 4টা গরু আছে, ওই 4টাই কিন্তু আপনার শখের গরু হবে। মানে এক কথায় আপনার কোনোটাকে ছেড়ে আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। এমন এক সময় আসবে দেখেন গরুর খাবার কিনতে পারতেছেন না, নিজে চলতে পারতেছেন না, টাকা পয়সা খুব দরকার, আত্মীয় স্বজনের কাছে টাকা চাইবেন, নিজের ঘনিষ্ঠ লোকের কাছে টাকা চাইবেন, কেউ টাকা দিবেন আপনি, তখন আপনাকে বাধ্য হয়ে আপনার এই শখের 4টা গরুর মধ্যে একটা গরুকে বিক্রি করতে হবে। তখন দেখবেন আসলে কষ্ট কাকে বলে। নিজের ভিতর যে একটা মানে এতটা খারাপ লাগবে, আসলে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এরকম অনেক ফেস করছি। আমার একটা ব্রাহ্মা বাছুর আমি বিক্রি করছি আজ থেকে প্রায় 1.5-2 বছর আগের কথা। মানে এত টাকার দরকার ছিল, মানে বিজনেসের এই আর কি একটা দরকার ছিল টাকার। বাট ওই বাছুরটা আমি 6 মাসে বিক্রি করছি 1,10,000 টাকা। মানে আমার কলিজাটা ছিঁড়ে গেছে এরকম। আসলে জীবনে ভাই কষ্ট পাইলে সে বুঝে আসলে কষ্টটা কী জিনিস। যাই হোক, এই ছিল আমার মূল ভিডিও। আমার ভিডিওতে ভিউ আসতেছে না, সাবস্ক্রাইবার মানুষ করে না, জানি না আমার কি অপরাধ, আমার ভিডিও ভালো লাগে কি না, আসলে আমি মানুষকে বুঝাইতে পারি কি না কিছুই জানি না। যদি ভালো লাগে থাকে অবশ্যই বলবেন, ভালো হয়েছে, ভালো না হলে বলবেন, আমি নেক্সটে ভিডিও দিব না। আসলে অত সময় নাই ভাই, আমি এটা করি জাস্ট একটু আবেগের বশে করতেছি। যে আমি যেভাবে চলতেছি, মানুষ যেন জীবনে ভালো কিছু করে, সবাই উন্নতি করে। আমার দেশে অনেক বেকার যুব সমাজ আছে যারা ক্যাসিনো ইত্যাদি অনেক জুয়ার লাইনে চলে গেছে। অনেকেই মনে করেন যে জীবনটা শেষ করে ফেলছে, ছোট্ট জীবনে মানে অনেক কিছু করে ফেলছে। ভাই আপনাদের একটা ভবিষ্যৎ আছে, আজ থেকে 2-4 বছর পরে বুঝবেন টাকার মর্মটা কি। জীবনে ভাই টাকা ছাড়া কোনো মূল্য নেই। এই দুনিয়ায় বাঁচতে গেলে টাকার মানে যদি সম্মান পাইতে চান, যদি ভালো কিছু করতে চান, ভালো লেভেলে যাইতে চান, ভালো পরিবেশে মিশতে চান, তাহলে আপনার অবশ্যই টাকা থাকতে হবে। এর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে এই দুনিয়াতে, এবং আখিরাতের কাজও করতে হবে আমাদের। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি সবাই আপনারা ভালো থাকেন, ভালো কিছু করেন, সবাই উন্নতি করেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা। যাই হোক ভাই, এভাবে শুরু করেন, এক সময় সফলতা হয়ে যাবে। এটা শুধু আমি যারা বাইরে থাকে বা প্রবাসে থাকে এদের জন্য না, সব উদ্যোক্তার জন্যই আমি এই ভিডিওটা করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।